গিয়েছি, এখন হচ্ছে তোমার সকাল 9টা। তো আমরা 9টার সময় বেরোচ্ছি কেনাকাটা করতে। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম হাওড়া। তো হাওড়া স্টেশন থেকে তারপর ধরে নিয়েছিলাম বাস ধরে চলে গিয়েছিলাম তোমার ত্রিপলপট্টি। তো ত্রিপলপট্টি থেকে সেখানে নেমে চলে গিয়েছিলাম এখানে দোকানে। তো এই দোকানে সেরকম অতটা কিছু ভালো কিছু পছন্দ হয়নি। তো তারপর চলে গিয়েছিলাম আমরা নন্দরাম মার্কেটে। তো নন্দরাম মার্কেটের 12 তলার মধ্যে ছিল এই জেঠুদের দোকান। তো দোকানের কালেকশন খুবই সুন্দর, আর এখানেতে তোমার এক পিসও তুমি কিনতে পারো, আর তুমি ব্যবসার জন্য তুমি প্রচুর মানে হোলসেল কিনতে পারো, সেটাও কিনতে পারো। আর এনাদের ব্যবহার তো ছিল খুবই ভালো, আর এনাদের জামার কোয়ালিটিগুলো খুবই সুন্দর কটনের। এই যে দেখো এই জামাগুলো কিনেছি দোকান থেকে। আর এই জেঠু হচ্ছে এনাদের যেহেতু 12 তলার উপরে দোকান, তো আমাকে দেখাচ্ছিল যে ওনাদের ওখান থেকে মানে হাওড়া ব্রিজটা আর গোটা শহর কলকাতাটাকে দেখতে কেমন লাগে। তো সেই ভিউটা দেখে নিলাম, দেখে নিয়ে তারপর চলে গিয়েছিলাম শাড়ি কেনাকাটা করতে। তো শাড়ি কেনাকাটাগুলো দেখো শাড়িগুলো কেমন লাগে। এটা ছিল আমার শাড়ি। তো এই শাড়ির দোকানটাতেও আমরা এর আগের বছরও কেনাকাটা করতে এসেছিলাম। তো এটা আমাদের একটু চেনাশোনার মধ্যে হয়ে গেছে দোকানটা। তো আশা করি শাড়ির কালেকশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সকলকে আমি শেয়ার করব পুজোর কেনাকাটা হয়েই গিয়েছে। পুজোতে কী কেনাকাটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জামা কাপড় আর শাড়ি মেয়েদের কার না দেখতে ভালো লাগে বলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের কোন শাড়িটা কেমন পছন্দ হলো, কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে দেখো এই শাড়িটা, এই একটা শাড়ি চলে যাচ্ছে পার গোটা গায়ে এরকম ধরনের কাজ। এই শাড়িটা কেমন হয়েছে বলবে। এই শাড়িগুলো মানে গিফটে দেওয়ার জন্য এই শাড়িগুলো নেওয়া হয়েছে। ওই একই সেম কাজ, শুধু কালারটা আলাদা। এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার বৌদিকে দেয়া হবে, সেই জন্য নেওয়া হয়েছে। আর এই দেখো এই শাড়িটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি। এই শাড়িটা মানে তোমার সকলকেই পরলে ভালো লাগবে, বেশি বয়স্ক কম বয়স্ক যে কোনো কাউকে পরলেই ভালো লাগবে। পুরোটাই এরকম ধরনের কাজ এটা, এই শাড়িটা। এরপর তোমাদেরকে দেখায় এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি। এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই শাড়ি আমাকে দিয়েছে, এই কালারটা আমার উপর ভালো লাগবে। এই শাড়িগুলো এখন প্রচুর উঠেছে, আর তোমাদেরকে দেখিয়েই দেবো। আমরা হচ্ছে এই শাড়িগুলো বড় বাজার থেকে মানে কলকাতা থেকে কেনাকাটা করে নিয়ে এসেছি। তো ওখানে এই বছর এই শাড়িগুলো হচ্ছে খুব ট্রেন্ডিং শাড়ি উঠেছে। তোমার পুরোটাই হচ্ছে এরকম ধরনের কাজ, পুরো মানে অল বডি এরকম ধরনের কাজ থাকবে। আর তোমার আঁচলটা এই যে দেখো, দেখতে পাচ্ছ আঁচলটাতে তোমার এরকম মতো থাকবে। শাড়িটা তোমাদেরকে একটু গায়ে ফেলেই দেখাই। আমার এই শাড়িটা দেখো কেমন হয়েছে। এই এরকম ধরনের থাকবে তোমার শাড়িটা। আর এই হচ্ছে আঁচলটা। তো শাড়িগুলো হচ্ছে খুবই সফট, মানে প্রত্যেকটা শাড়ি, মানে শুধু আমার শাড়িটা বলে নয়, প্রত্যেকটা শাড়ি মানে তোমার একই ধরনের সেম টাইপেরই, শুধু কাজগুলো 3টে শাড়ি 3 রকমের কাজ, কিন্তু পুরো তোমার রেট একই, তোমার হচ্ছে তোমার কাজ এক, মানে কাজটা একটু অন্যরকম আর কালারগুলো আলাদা,
কিন্তু শাড়িগুলো মানে একই জায়গা থেকে নেওয়া আর হচ্ছে একই দাম। ওটা হচ্ছে আমার বর পছন্দ করে দিয়েছে, এটা বরের পছন্দে কেনা হয়েছে। এই চলে গেল হচ্ছে শাড়ি। তো শাড়ি সমস্ত কেনাকাটা কমপ্লিট। আর হচ্ছে আরেকটা শাড়ি দিয়েছে, তো সেই শাড়িটা তোমাদেরকে আর কিছুদিন পরে দেখাবো। আর তোমার বড়বাজার যেহেতু গেছিলাম, মানে কলকাতা যেহেতু গেছিলাম, তো একবারে তোমার ওখানেতে গেলে তো অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে আসলে তোমার দামটা কম পড়ে। সেই জন্য আমাদের ঘরে সবসময় নিত্য প্রয়োজনীয় তোমাদের চাদর তো প্রয়োজনই হয় সবসময়, তাই তোমার বেডশিট, এই যে এই বেডশিটগুলো তোমার, তুমি দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এরকম ছবিটা। এই বেডশিটগুলো তোমার মানে একদম বালিশে দুটো কভার সমেত এই বেডশিটগুলো তোমার নিয়ে আসা হয়েছে। একবারে আমরা 5টা বেডশিট নিয়ে এসেছি। এই একটা বেডশিট, এই একটা বেডশিট, আর হচ্ছে এই একটা বেডশিট। একটা বেডশিট পাতা হয়ে গেছে, ওরা যেদিনই নিয়ে এসেছি সেদিনই পেতে দিয়েছি। এই হচ্ছে বেডশিট চলে গেল। আর এরপর দেখাচ্ছি হচ্ছে তোমার জামা কাপড়। এইটা হচ্ছে আমাদের দাদা ভাইয়ের শার্ট, আর একটা হচ্ছে শার্ট, আর একটা হচ্ছে এই যে শার্ট। তো একই সঙ্গে 3টে শার্ট নিয়েছে। আর এখনো শার্ট আছে, ওটা হচ্ছে আমাদের বাপের বাড়ি থেকে দিয়েছে, সেই শার্টগুলোও আছে, সেগুলো তোমাদেরকে আর একদিন শেয়ার করব। আমার শাড়িটা শার্টটা ওগুলো আর একদিন শেয়ার করব। আর এই 3-4টে যে কিনেছে তার কারণ হচ্ছে তো স্কুলে যায়, স্কুলে পড়ার জন্য অনেকগুলোই জামা কাপড় দরকার হয়, সেই জন্য একেবারে গেছি যেহেতু সেহেতু বেশি করেই কিনে নিয়ে আসা হয়েছে 3টে শার্ট। আর এই 3টে নয়, মোট 5টা শার্ট কিনে নিয়ে আসা হয়েছিল তোমাদের। আর দুটো হচ্ছে আমাদের ভাইয়ের জন্য, মানে দেওরের জন্য 2টো শার্ট কিনে নেওয়া হয়েছিল। দেওরকে তো ওটা দেওয়া হয়ে গেছে, নিচে আছে, সেই জন্য আর ওটা দেখালাম না। আর হচ্ছে এই যে প্যান্ট, ছেলেদের প্যান্ট আর কি আর দেখাবো, ওদের তো একই রকমের। আর এই একটা জামা দেখো, এটা হচ্ছে সেই 1 পিসের মতো, গ্রাউন্ড টাইপের 1 পিসের মতো। এটা হচ্ছে আমার একটা ননদকে দেওয়ার জন্য এই জামাটা নেওয়া হয়েছে। জামাটার কালারটা খুবই সুন্দর, খুলছি না আর বেশি, কারণ খুললে আবার ভাঁজ করতে অসুবিধা হবে। এই দেখো বুকের এখানটায় কাজ আছে, এই পেছন দিক পর্যন্ত, মানে কোমরটাতে বেল্ট মতো সিস্টেম ধরনের কাজ আছে। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।